দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও আমার আল্লাহর বরাদ্দের সামনে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোকায় লাভ কি, টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেশ ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? ওই বড়ত্বের কোনো দাম নাই। কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা, কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই, যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা কবুল হওয়ার গ্যারান্টি না থাকলেও এই সুন্দর বেহেশতের বাগানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দোয়া করি আপনারা দিল খুলে শুধু আমিন বলবেন। আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে আমার দেশ আমার জাতিকে সমস্ত জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ভাই বোন মা যারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাতের মর্যাদায় আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। অত্র অঞ্চলে আল্লাহ পাক বেশি বেশি শান্তি দান করেন। যারা কবরস্থ আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছি এক মনে এক ধ্যানে একই সাথে দ্বীনের উপরে চলা আমাদের আল্লাহ সহজ করে দেন। হায়াতে আমাদের বরকত দান করেন। বেশি বেশি দ্বীনের এই কাজ আঞ্জাম দেওয়ার মতো আল্লাহ আমাদের সহযোগী হিসেবে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আমার থেকে যথেষ্ট পরিমাণ বয়স এবং ইলমে আমলে অনেক বিজ্ঞ যোগ্য ব্যক্তিরা স্টেজে বসে আছেন, আশেপাশে অনেকে দাঁড়ানো আছেন বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দিলে এখানে আসা বসা সম্ভব হতো না। আমি সব সময় অধিকাংশ বয়ানে কথাটা বলি যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। মাহফিল কর্তৃপক্ষের যে যোগাযোগ করতো আমার সাথে, আমার আগে যে বয়ান করেছেন মুজাহিদি সাহেব, মাহফিল হবে না রাত্রে বলে দিল মাহফিল করব না, বৃষ্টি প্রচন্ড। আমি কুষ্টিয়া ছিলাম, আমি ধমক দিছি, আমার কাছের মানুষ তো। আমি বললাম তুমি কিসের আলেম হইছো? আল্লাহর উপরে কান্দো, দোয়া করো। কালকে সারাদিন বৃষ্টি, কুষ্টিয়ায় ঢুকতেছি বৃষ্টি, প্যান্ডেলের কাছে গেছি বৃষ্টি নাই, বয়ান হলো, আবার মেইন রোডে উঠলাম, বয়ানের পরে আবার বৃষ্টি। আল্লাহ চাইলে সব পারেন, ভরপুর মাহফিল। আমার তো মনে হয় সুখ না থাকলেও যা হইতো এর থেকে বেশি হয়েছে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায়। আল্লাহ তো আমাদের মায়া করেন, এই জন্য ধাক্কা দেন, মাঝে মাঝে আঘাত দেন, পরীক্ষা করে দেখেন আমাদের ইমানের কি হাল হয়।
ওরা বলল জহুর পর্যন্ত দেখবো, আমি বললাম মাগরিব পর্যন্ত দেখো, মাগরিবের সময় যদি বৃষ্টি কমে যায় এরপরও ওয়াজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ মাহফিল কবুল করেন। তবে যাতায়াতের পথ, মানুষের গাড়ি ঘোড়া চলার পথে বাধা সৃষ্টি যেন না হয়, সেদিকে যারা দাঁড়ানো আছেন একটু খেয়াল রাখবেন। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন খেয়াল রাখবেন, চলাচলের পথ যেন আমাদের কারণে বন্ধ হয়ে না যায়। ইসলাম মানুষকে আক্রমণ করে না, কষ্ট দেয় না, কষ্টকে দূর করে দেয়। আমি অনেক ওলামায়ে কেরাম আজকের স্টেজে বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচিত অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন মঞ্চে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন দেশের বিভিন্ন স্থানে, অনেক যোগ্য। আমার ডান পার্শ্বে বসা আছেন রাশিদি সাহেব। যারা যারা এখানে বয়ান করেছেন ওলামায়ে কেরাম, যারা করেন নাই, সময় কম পেয়েছেন, আল্লাহ পাক তাদের ইলমে, হায়াতে, ইজ্জতে বেশি 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 বরকত বাড়ায় দেন। ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? কিন্তু অনেকে কমাতে চায়, অনেকে, তাদের জন্য একটু দোয়া করি নাকি? ওলামায়ে কেরামের ইজ্জত কমানোর জন্য যারা ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় যারা উল্টাপাল্টা বক্তব্য দেয়, প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলম ও কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়েতের দরজা বন্ধ থাকে, আপনি কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আল্লাহ এদেরকে দমন করে দেন, আল্লাহ এদেরকে দমন করে দেন। এই কথাগুলো কেন বললাম? কিয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর কালেমার দাওয়াত নিয়ে উম্মতের কাছে আসবেন না। আসবেন? শুধু রবিউল আউয়ালে বাইতুল মুকাররমে নবী আসবেন, কেরানীগঞ্জে আসবেন, কখনো আসবেন? সবার আকীদা ঠিক আছে তো? নবী আসবেন না কেন? নবী থাকবেন কোথায়? নবী বিদায় বেলা বলেন কিয়ামত পর্যন্ত। কতদিন? মদিনাতুল মুনাওয়ারার রওজা মোবারকে আমি মোহাম্মদ জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের শুধু মজা নিতে থাকবো। কোথায় থাকবেন বলেন না কেন? মাটির উপরে না নিচে? রওজায়ে মোবারকের মধ্যে। জিন্দা না মরা? কি করবেন? ঘুমাবেন? নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিবেন। নবী দুনিয়াতেই ঘুমান নাই, কবরে ঘুমাবেন কেন? নবীর চোখ মোবারক বন্ধ হলো, অন্তর খোলা ছিল। তাহলে কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন? সবাই একমত? নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কেউ আসবেন না রাদিয়াল্লাহু আনহুম। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সহ কোন ইমাম আর আসবেন? এরপরের সিরিয়ালে আউলিয়ায়ে কেরাম, বড় বড় ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় বন্ধু যারা, মুজাদ্দিদ আল ফেসানি, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আর কোনদিন? আমরা এখানে বসছি কেন? আলেমদের কাছে আসছি কেন? এই বয়ানে বসছি কেন? আমরা জান্নাত চাই। সবাই কি চাই? এই দাবিতে কোনো দ্বিমত আছে? দুর্বলতা আছে? সবাই যত আকাম করুক, শেষ ফল বলে আমি জান্নাত চাই। আসলেই চাই। আপনারাও চান? আল্লাহ কবুল করেন। জান্নাত কোন পথে গেলে পাবো? পথ তো একটা, কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে। কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব, পথও দূরত্ব।
কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই জান্নাতের পথ। কেউ বলে পীরের কদমে সেজদা করো, এটাই সফলতার পথ। কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে দৌড়াও, এটা শান্তির পথ। আছে না নাই? কেউ বলে নারী আর পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখা ঢোল বাজাও, এটাই শান্তির পথ। আছে না নাই? এখন আমরা জান্নাতে যাব, এটা ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো, কেমনে পাবো, সমাধান পাইতেছি না। নবী নাই, সাহাবা নাই, আউলিয়া নাই, যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো, এরাও নাই। এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো? ভালো করে খেয়াল করবেন, সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে। বলেন কোথায় আছে? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফের আরবিও জানি না, হাদিসের আর আরবিও পড়তে পারি না। বুঝবো তো পরের কথা, পড়তেই পারি না। এখন আপনি কি করবেন? খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। জান্নাতে যাব, জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। কিন্তু কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। পারেন? বুঝবেন তো পরের কথা। এখন আপনার উপায় কি? একমাত্র সমাধান, স্থায়ী সমাধান, আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ, এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের অনুসরণ। বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ। অতএব যারা উলামায়ে কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। খুব খেয়াল করবেন। আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক না থাকলে কি হবে, থাকার কি প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমার আলোচনা। আমি আয়াত পড়ছি, তরজমা এখনো ঢুকি নাই। খুব খেয়াল করবেন। তাহলে ওলামায়ে কেরাম দরকার আছে না নাই? শুধু দরকার না, কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক ঠিকানা দিবে, শান্তির ঠিকানা দিবে ওলামায়ে কেরাম। আর কেউ দিতে পারবে না। কারণ ওলামায়ে কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট, নির্ভেজাল। অন্যদের মাথায় ভেজাল, বিবেকে ভেজাল। কেন? খায় ভেজাল, খায়। আলেমরা ভেজাল খায় না, ভেজাল পরিবেশে যায় না, তারা পিওর। আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যয়ন করে, এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সে কিতাব তারা অধ্যয়ন করে। এমন কিতাব যে কিতাবের চ্যালেঞ্জ দেওয়া কিতাব, আজও পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই, ব্যর্থ হইয়া অনেকে কালেমা পড়ে আল্লাহকে মেনে নিয়েছে। কথা ঠিক? সেই উলামায়ে কেরাম আমাদের একমাত্র ঠিকানা। কোরআন সুন্নাহর আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। অতএব এই উলামায়ে কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন, হাদিসে রাসূল অনেক বয়ান করেছেন। তাহলে উলামায়ে কেরামদের কাছে যেতে হবে না হবে না? আমরা কোন আলেমের গোলামি করব না, গোলামি করব কার? আদর্শ মানব মদিনার, আদর্শ মানব মদিনার। কিন্তু আল্লাহকেও চিনি না, মদিনাও চিনি না, নবীর আদর্শও জানি না। এগুলো যারা জানেন, যারা চিনেন, এ যুগে যুগে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন যারা আছেন এরা হলেন উলামা। এরা কি? এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব। এ হলো সহজ কথা। সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহওয়ালা পীরের কাছে পাই, আলহামদুলিল্লাহ। সেই আদর্শটা তাবলীগওয়ালার কাছে পাইল, বলেন না কেন? নাকি নাউজুবিল্লাহ? সেই আদর্শ কোনো বক্তার কাছে পাইল, আলহামদুলিল্লাহ। সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ। কি? আমি যদি কদমতলি পাই ভালো, বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ। আমার মাছ দরকার, তাজা মাছ, পচা না। কি? বাড়ির দরজায় পাই আর কদমতলি পাই, আমার মাছ লাগবে, এটা ফাইনাল। ঘরে পাইলো আলহামদুলিল্লাহ, দরজার বাইরে পাইলো, কদমতলি গিয়া পাইলো। কিন্তু একটা শর্ত, একটা পচা না, কি? তাজা। খুব খেয়াল করেন। আমার জান্নাত দরকার, রসুলের আদর্শ দরকার শান্তির জন্য।
এখন এই শান্তির আদর্শটা আমি পাবো ওলামায়ে কেরামের মাধ্যমে। ওলামায়ে কেরামের মাধ্যমে চাই সে তাবলিগের ব্যানার লাগাইয়া দিক, আলহামদুলিল্লাহ। সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয়। পচা ব্যানার বুঝেননি? বয়ান দিছে সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই, এরকম আছে না নাই? উপরে বোতলে লেখা মধু, ভিতরে বিষ। বোতলের উপরে লেবেল লাগানো মধু, ভেতরে কি বিষ। এইটা যেন না হয়। অনেকে লেখাইতেছে ওলিকুল শিরোমণি, সাইনবোর্ড কত সুন্দর, মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, এরকম আছে না নাই? সাইনবোর্ড ভালো না খারাপ? ভালো। ওলিয়ে কামেল, ওলিকুল শিরোমণি, জামানার মুজাদ্দেদ আছে না নাই? মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, জামানার আউলিয়া। সাইনবোর্ড সুন্দর, ভিতরে গিয়ে দেই গাঞ্জা খায়, আছে না নাই? এই জন্য সাইনবোর্ড দেখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব, পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে, এটা আগে বুঝা এরপর আমাদের চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি, আল্লাহ তরজমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হইয়া থাকো। আয়াতের তরজমা শেষ। রসুলের একটি ছোট্ট হাদিস পড়েছি। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। রহমতের নবী বলেন, যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন, বিনয়ী মনে করে চলবেন, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। নিজেরে কি মনে করে চলবে? আরে ভাই কথা বলেন না কেন? ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা কি করবেন? নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে বড় মনে করা যাবে? নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আর আমরা ছোট মনে করি না বড়। আমার মতো বড় বক্তা কেউ নাই। আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই। আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে। আমারে মাওলানা না বললে কষ্ট লাগে। মনে মনে আমি ভাবি, আমি মাইকে বলি আমি নাচিস, আমি অযোগ্য, কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই। আল্লাহ কয়, রে গোলাম, তুই নিজের যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে, আর তার বড়ত্ব তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না। আর বড় দাবি করার কি আছে? বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নাই। কি? যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়া বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আল ফেসানির মতো বড় হতে পারবা না। যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না, হাটহাজারীর হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন,
মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চাপ্টার বাদ, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ তুলনা কারো সাথে চলবে না। এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। এলমেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম। টাকায় কথা কয় কে? কথা কয় আমি কথা বলি না, টাকায় কথা বলে। আর একজন আর টাকা নাই, এও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয়। কি তোর টাকা নাই, তুই তো ফকিন্নির ভোলা, তুই কেন গরম কথা কও? আমি কথা কই না, আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়। আছে না নাই? আর এক দলের ক্ষমতাও নাই, টাকাও নাই, কেউ তুমি আবার এত চিল্লে কথা কও কেন? আমার এলেমের গরমে কথা হয়, আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে। মূর্খর সামনে আমার পাওয়ার বেশি। আর একজনের টাটকা মূর্খ, সেও গরম কথা কয়। ক্ষমতা আসেনি কয় নাই, টাকা আসেনি কয় নাই, শিক্ষা কয় না, দস্তখত দিতে পারি না। তুই কেন আবার গরম গরম কথা কও? কদমতলীর সিফার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই, ক্ষমতার গরম যদিও নাই, শিক্ষার গরম যদিও নাই, আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম। কিসের গরম? এরে নবীর উম্মত, গরম গরম আওয়াজ। কিন্তু কদমতলী টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফলায় বিড়ি টানে, গরম ভাব। কিও ভাই আপনার এত গরম কেন? কয় কদমতলীর আমি সেরা। তুমি এখানে বড় দাবি করলে কি হবে? ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ। সেখানে আরো বড় গরম আছে, সে গাঁজা খায়, মদের বোতল নিয়ে বসে আছে। কি তোমার বাড়ি আছে একটা, তার বাড়ি আছে 5টা। কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই? সালমান এফ রহমান সাহেব বড় ধনী, আরো 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 কতজন বড় ধনী, টাকার পাওয়ার বড় একজন ধনী। বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন, ভারতের কাছে তোমার বড় টিকবে না। ভারতের আবার বড় মাস্তান, বড় বড় যত দাবি করো না কেন, আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য। সেখানে তোমার বড়র বড়াই টিকবে। সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও, আমার আল্লাহর বরত্বের সামনে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোক লাভ কি, টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড় ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? ওই বড়ত্বের কোনো দাম নাই। কিন্তু দেখেন, হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা, কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, পানি নাই, যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দেই আমার কলিজার যুবকদের। ও কদমতলির যুবক বাবারা, পাও দইরে যদি বললে মা রাজি হও, বলো পাও দড়ি। তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা। ও যুবকেরা, দুনিয়ায় কত বন্ধু পাইলা, কত বান্ধবী পাইলা, আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপর। একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দলের নেতা, তোমার সদস্য পদটাই শুধু কাটে না, সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়। এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি। কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ, ঠিক নি? যত বন্ধু পাইছো, তোমারে টেলিফোন না করে ঘুমায় না, ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি, সবাই মিলে তোমার গলায় ছুরি ধরে মেরে ফেললো। এজন্য আমি কসম কয়া বললাম, জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা, সব বন্ধু হলো স্বার্থপর, একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই। হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আর আম্মাজান কি স্বার্থপর নি? আল্লাহর কসম তারাও স্বার্থপর। বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে। কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা, আপন বাবা আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়, মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। আরো জোরে বলেন। এজন্য আল্লাহর কসম করে বলি রে যুবক, জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো স্বার্থপর। তবে আল্লাহর কসম, তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ। যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানি। ইমাম সাহেব মসজিদে খেদমত করেন, বেতন কত? গ্রামে 5,000, 6 মাস বাকি, শহরে একটু বেশি।
তাও কিন্তু ৫-১০-১৫ হাজার একজনে দেয় না। সভাপতির এত পাওয়ার কেন? কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত? ইমামরে কয় ১০০ টাকা। কত দেয়? সেক্রেটারি কত? কয় ৫০। বাকি আছে নি? কয় ১১ মাস। ঠিক নেই? ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজে নাই, দরজার সামনে একজন জিগা, ইমাম সাহেব গেছিলেন কই? ইমাম কয় আপনি কে? আমি রিক্সার ড্রাইভার। তুমি আমারে জিগাও কেন? পাওয়ার কি? কয় মাসে ৫ টাকা বেতন দেই। এর একটা পাওয়ার আছে। আলেমদের উপরে যেই জুলুম আর অত্যাচার মানসিকভাবে এই জাতি করে, এটা ভাষা নাই বুঝাবার। কিন্তু আল্লাহর কসম করে বলেছি, আলেমদের মতো যেমন তোমাদের জীবনে স্বার্থহীন বন্ধু নাই, আর এই দুনিয়ায় তোমাকে যা দিয়েছে সব আবার উসল কইরা নিছে। ৫ টাকা দিলে ৫,০০০ নিয়ে গেছে, তোমারে বাড়ি কইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছে। দুনিয়াতে যে যা দিছে উসল কইরা নিয়ে গেছে। মসজিদে যদি ৫০ লাখ টাকা দেয়, চায়ের দোকানে বয়া মোস্তাওয়ায় আর বাহাদুরি করে মসজিদ আমি কইরা দিছি। ঠিক নি? কিন্তু উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, কষ্ট। কই ছেলে কই মেয়ে, কই ভাবি কই ঘর, কিসের করোনা, কিসের রাতের অন্ধকার। আল্লাহর কসম, উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে, এই দেশকে যা দিয়েছে, জমিনে কোনো নেতা উম্মতের রেখে এইগুলি দিতে পারে না। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে। বাহিনী ঠিক নেই? বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে। অস্ত্র দিছে, রাইফেল দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে, পাওয়ার। দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, জুলুম বন্ধ করো, মদের আড্ডা বন্ধ করো, নেশাগ্রস্ত বন্ধ করো, সব অন্যায় বন্ধ করো। সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল, দুর্নীতি বন্ধ হলো? সোনার বাংলা এই বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই, বরং চ্যাম্পিয়ন হয়েছে। সমাজে জুলুম বন্ধ হয় নাই, হয়েছে। একদল গেছি জুলুম গেছি গিয়া কয় না, ঘরের ভিতরে আগুন লাগাই লোকে, দোকানে ডাকাতি হয় কেন? গেল, জুলুম বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না। একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুবক, তাকাইয়া দেখ এই দেশের উলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায়। মসজিদের বেতন ঠিক মতো পায় না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কোনো মানব বন্ধন নাই, কারো বিরুদ্ধে কোনো বরদোয়াও করে না। গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায়, মন খুইলা হাসি মুখে সালাম দেই, কথা বলি। ও আল্লাহর বান্দারা, এই উলামায়ে কেরামরা দিন নাই রাত নাই, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে মানুষের দাওয়াত দেয়, আসো কল্যাণের পথে আসো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করবা না, কারো উপরে কোনো জুলুম করবা না, গালি দিবা না, মিথ্যা বলবা না। যেটা সরকারের কোটি টাকার তৈরি করা বাহিনী পারে নাই, এর থেকে বেশি উলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে। বহু ডাকাত উলামায়ে কেরামের সোহবত নিয়া আজকে ৫ ওয়াক্ত নামাজি, মদের আড্ডা থেকে ফিরিয়া এখন ৫ বেলার নামাজি। লক্ষ লক্ষ পথহারা মানুষ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, জুলুম করে না, মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না, আগে করত। এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই? এদের পেছনে একমাত্র অবদান হলো উলামায়ে কেরাম। বিনিময় কি দিয়েছো? দিয়েছো গালি, ফেসবুক করেছো গরম, ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করেছো। কি লাভ হয়েছে? তোমার কোনো লাভ হয় নাই, বরং তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল পুড়ে গেছে। এত সুন্দর আয়োজন, হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনাজাতে দোয়া করে, তোমার চোখে পানি নেই।
তোমার চোখে পানি নাই কেন? এর একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই জন্য আমার একটা দাবি, আমি এই এক সপ্তাহ ধরে সবাইকে বলতেছি, বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি, 100, 200, 300, 700, 500 টাকাও যদি খরচ হয়, আগামীকালকে তোমরা একটা ব্যানার টানাও রাস্তার মোড়ে মোড়ে, লিখে দাও এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে আহলে হক, লিখে দাও। এছাড়া তোমাদের আপন বন্ধু নাই। দোয়ার বেলায় আলেম কলিজা দিয়ে দোয়া করে, ব্যবসায়ীর জন্য দোয়া করে, অসুস্থ রোগীর জন্য দোয়া করে, কবরওয়ালার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা উলামায়ে কেরাম ছাড়া আর শান্তির পথ খুঁজে পাইবা না, কারণ নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। এই বন্যই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর, আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে, তাদের বন্ধু হইয়া চলো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না, যার সর্বসাইড সততায় ভরা, সততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে। লেনদেনের ভেতরে সততা, জবানের ওয়াদায় সততা, আখলাকের সততা, তার সব ক্ষেত্রে সততা, আমলে ইখলাসে সততা। আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন সত্যবাদী নবী, যেই রহমতের নবী আমার, একটা গালি কাউকে দেন নাই। গালি দিবে দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে। আর ওই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই। ও যুবক আল্লাহর গোলাম, যদি নবীরে চিনতে পারতিরে যুবক, দলের মোহাব্বত নিয়ে রাস্তায় মিছিল করো, নেতার পক্ষে মিছিল করো। আমার নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন তুমি রাস্তায় দাঁড়াও না? যদি তুমি নবীর মায়া মোহাব্বত নিয়ে রাস্তায় দাঁড়াইতা, এই সোনার বাংলায় নবীর দুশ্মন কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई